সূরা হুজুরাতের 11 নম্বর এবং 12 নম্বর আয়াতের বিষয়টি এসেছে যে এরকম কেউ করবে না, খবরদার, ঠাট্টা করবে না, কারোকে দোষ দিবে না, দোষারোপ করবে না, কারোর দোষ তালাশ করবে না, কারোকে খারাপ নামে ডাকবে না, কারো ব্যাপারে অহেতুক মিথ্যা ধারণা, কুধারণা করবে না, কারোর দোষ তালাশ করবে না এবং কারো গীবত করবে না। এগুলি আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিয়েছেন। কোরআনুল কারীমের কোন সূরা? সূরা হুজুরাত। বলেন না কোন সূরা? সূরা হুজুরাত। আমি আজকে বিশেষভাবে দুইটা সূরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি। একটা সূরা, প্রথমে কোন সূরা বলেছিলাম মনে আছে আপনাদের? সূরা লোকমান। বলেন না কোন সূরা? এখন যে সূরা থেকে কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বললাম, যেগুলি মুসলমানদের জন্য কখনো এটা মুসলমান করতে পারে না, নিষিদ্ধ। ঠাট্টা করবে না, দোষারোপ করবে না, মন্দ নামে ডাকবে না, কুধারণা করবে না, দোষ তালাশ করবে না, ছিদ্রান্বেষণ করবে না, কারো গীবত করবে না, সকলখুরি এগুলি করবে না। এগুলি হারাম ঘোষণা করা হয়েছে। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় গুনাহ থেকে আমাদেরকে যেন হেফাজত করে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মুসলিম শরীফের হাদিস, একজন লোককে আপনি তখনই খারাপ বলতে পারেন যেই লোক অন্যকে অবজ্ঞা করে। কি করে? আমি উচ্চ, সে তুচ্ছ। এরকম লোক আছে নাকি নেই? আমি ছাড়া বড় লোক আর কেউ, আমি ছাড়া বালা, আমি বালা, সব কালা, এরকম আছে কিনা বলেন না? এরকম একজন লোককে আপনি তখনই খারাপ বলতে পারেন যে নিজেকে উচ্চ মনে করে, যে নিজেকে ভালো মনে করে, অন্যকে অবজ্ঞা করে। আল্লাহ নবী বলতেছেন যে একে খারাপ বলা যায়, এই লোকটাকে কি বলা যায়? এ খারাপ লোক। নইলে সে নিজেকে উচ্চ, অন্যকে তুচ্ছ, অন্যকে অবহেলা করে কথা বলে, মুসলিম শরীফের হাদিস, তখন তুমি তাকে খারাপ লোক মনে করতে পারো। কথা কি বোঝা গেছে নাকি? এরকম লোক আমাদের সমাজে আছে নাকি নেই? আচ্ছা, এরপরে একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক মিথ্যাবাদী হওয়ার জন্য তখনই যথেষ্ট যখন সে যা শুনে তা বিশ্বাস করে। এরকম লোক আছে না? যা শুনে, বলেন না, যা শুনে কোনো যাচাই বাছাই নাই, ওইটাকে বিশ্বাস করে, আবার আরেকজনের কাছে গিয়ে এটাকে প্রকাশ করে, বলে বেড়ায়, বিশ্বাস করে। আমি ছোটবেলায় যখন শান্তির মাদ্রাসায় পড়তাম, আমাদের কোন ওস্তাদে বলছিল যে একজন মেয়ে লোকে কোনখানে শুনছে একটা ছাগলে 2টা বিয়েছে। কয়টা বিয়েছে? 2টা। সে আরেক জায়গায় যায়, বলছে যে শুনছ না রে বা, অমুকের ছাগলে তো 3টা বিয়েছে। সে যে যার কাছে কইছে, এ যে আরেকজনের শুনছ না রে বা, কিসে? অমুকের ছাগলে তো 4টা বিয়েছে। এরকম লোক আমাদের সমাজে আছে নাকি নেই? 2 ছাগলের 3 বানায়, 3 ছাগলের 4 বানায়, 4 ছাগলের 5 বানায়, এরকম কথা লাম্বাড়িয়ে আরো সাজিয়ে গুজিয়ে বাইরে গিয়ে বলে। শুধু সেটা না, আপনি যেটা শুনছেন হুবহু বলাটাও ঠিক না, সেখানে আপনি আরো বাড়িয়ে বলতেছেন। নবীজি বলতেছেন আপনি যেটা শুনছেন এটাও যাচাই বাছাই ছাড়া বলতে পারেন না। 2-এর 3 করা দূরে থাকুক, 2-এর 2 বলতে আগে যাচাই বাছাই করতে হবে। যদি 2-এর 2 বলতে হয়, আসলে 2 ঠিক আছে কিনা, কথা কি বুঝেন না মনে হয়? আর আপনি সেখানে 3, 4, 5 পর্যন্ত বানাই ফেলতেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনে তা বিশ্বাস করে বলে বেড়ায়, অন্য জায়গায় গিয়ে বলে বেড়ায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর থেকে হেফাজত করো। জোরে বলি আমিন। 5 ব্যক্তির উপর আল্লাহর গজব। যে ব্যক্তি সমাজের সামাজিক নেতৃত্ব দান করে, ইনসাফ করে না। যেই ব্যক্তি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে, ইনসাফ করে না। যেই ব্যক্তি বিয়ে করে, বউয়ের মোহরানা দেয় না। যেই ব্যক্তির ছেলে কোথায় যাইতেছে, মেয়ে কোথায় যাইতেছে, এদেরকে আদব কায়দাও শিখায় না, পর্দাপশিদার কথাও বলে না। বউ বাচ্চা পরিবারে আকাম কুকাম সব চলে, মেয়ে একদিকে যাইতেছে, ছেলে একদিকে যাইতেছে। সন্তানের ব্যাপারে, বউয়ের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে কি নেই, কোনো
তত্ত্বাবধান নাই, খবর নাই, এরকম লোক আছে নাকি নাই? এর উপরে আল্লাহর গজব। কয় ব্যক্তি হলো? 4। আরেক ব্যক্তি হলো যেই ব্যক্তি শ্রমিককে কাজ করায় কিন্তু শ্রমিকের বেতন বদল্যার বেতন বদলা যে দিচ্ছে, বা শ্রমিক যে কাজ করছে, কলকারখানায় কাজ করছে, দোকানে কাজ করছে, আপনার কাপড় ইস্ত্রি করছে, আপনার মাথার চুল ছাটাইছে, ওইটা শ্রমিক না? নাফিদ শ্রমিক তো। এই যে যত শ্রমিক, রিক্সা ড্রাইভার আপনাকে জোরারগঞ্জ নিয়ে গেছে, সিএনজি ড্রাইভার আপনাকে বড়দারাঘাট নিয়ে গেছে, আর পয়সা দেয় নাই, বিকালে লই যাইস কই, এরকম লোক আছে নাকি নাই? অথচ রাসূল বলেছে শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তা প্রাপ্য কি? মিটিয়ে দাও। আপনি রক্ত শুকিয়ে গেছে, ঘাম শুকিয়ে রক্ত শুকিয়ে গেছে, তারপরও আপনি শ্রমিকের বেতন, তার অধিকার, তার প্রাপ্য মিটিয়ে দেন নাই। এই 5 ব্যক্তির উপর আল্লাহর গজব, আল্লাহ এদের উপরে গোসা, আল্লাহ এদের উপরে রাগ। সুতরাং আমাদের আচরণ ঠিক করতে হবে। আজকের আলোচনার বিষয় হলো সুন্দর ভাষা, সুস্বভাব, সদাচরণ। গত জুমার আলোচনার দ্বিতীয় অংশ আজকে আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের তৌফিক যেন দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহু আকবার। কেউ যদি কোনো মুমিনকে কষ্ট দেয় এবং যেই জন্য কষ্ট দিচ্ছে ওই মুমিনে ওই কষ্ট দেওয়ার কাজটা সে করে নাই, তারপরও মুমিনের উপরে মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ তুলে দেয় কিনা বলেন না, সেইটা করে নাই, তারপরও কোনো মুমিনকে কেউ যদি তার গায়ের উপরে অন্যায়টা তুলে দিয়া অপবাদ দিয়ে তাকে কষ্ট দেয়, এটা শেষ পর্যন্ত বহন করবে কে? যে অপবাদ দিল, যে মুমিনকে কষ্ট দিল, অথচ সে ওই কষ্টের কাজটা করে নাই, তারপরে আপনি তাকে ওই কথা বলে, ওইটা দিয়ে, ওই অন্যায় করেছে, এটা করেছে বলে তাকে আপনি কষ্ট দিলেন, এটা কিন্তু আপনার গায়ে উঠবে। কার গায়ে? আপনি যে তার উপরে এটা তুলে দিলেন, এটা উল্টা আপনার গায়ে উঠবে। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক এই বিষয়টি বলেছে। আমরা কি কখনো কোনো মুমিনকে কষ্ট দেব? মিথ্যা তহমত দেব? অপবাদ দেব? যদি দেয়, এটা আমাদের নিজের কান্দে উঠবে কিন্তু কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক যেন দান করেন। জোরে বলি আমিন। কখনো আমরা কোনো মুমিনকে কষ্ট দেব না। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয়ই যারা কোনো মুমিনের কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা, কেউ যদি কোনো মুমিনের কষ্ট দেয়, ওয়ালাম ইয়াতুবু, মুমিনকে কষ্ট দেওয়ার পরে, মুমিনের উপরে জুলুম করার পরে, মুমিনের উপরে অত্যাচার করার পরে, কষ্ট দেওয়ার পরে যদি তওবা না করে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, কোন ঈমানদার নরনারীর উপরে, নরনারীকে যদি কেউ কষ্ট দেয়, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবুল হারিক। সূরা বুরুজ 30 পারা। আল্লাহ তাআলা বলছেন, কোন মুমিন নরনারীকে কষ্ট দেওয়ার পরে যদি এর থেকে সে সংযত না হয়, তওবা না করে, তাহলে কি হবে? ফালাহুম আযাবুল হারিক, আগুনে পোড়ানো শাস্তি। কিসে পোড়ানো? সরাসরি আগুন দিয়ে তাকে পোড়ানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভয়াবহ আগুনের ফোড়ানো আযাব থেকে যেন হেফাজত করে। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। এর জন্য আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক করি, তাহলে কি হবে? তাহলে কিয়ামতের দিন আমরা আল্লাহ পাকের দরা থেকে বেঁচে যাব। আল্লাহ বলছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কেউ যদি আল্লাহর জিকির থেকে, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর বিধান থেকে যদি নিজেকে ফিরিয়ে রাখে, মুখ ফিরিয়ে রাখে, কোরআনকে অবজ্ঞা করে, তাহলে কিয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে।
কি হয়ে উঠবে? সে অন্ধ হয়ে উঠবে, আল্লাহ তাকে ভুলে যাবে, আল্লাহ তাকে মনে রাখবে না, আল্লাহ তাকে রহমত করবে না। সে বলবে যে আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ছিল, আজকে কেন আমার এই অবস্থা? আল্লাহ বলবে তুমি দুনিয়াতে থাকতে আমার কোরআনকে মানো নাই, আমার জিকির থেকে তুমি দূরে সরেছিলা, এই জন্য আজকে তোমার এই দুর্দশা। কোরআনুল কারীমের সূরা যুখরুফের ভিতরে আল্লাহ পাক বলছেন, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। মানুষ আল্লাহর জিকির থেকে কেন বিমুখ হয়? ওমান ইয়াশু আন যিকরির রহমান, মানুষ কেন শয়তানি করে, মানুষ কেন অন্যায় করে, মানুষ কেন শয়তানের অনুসরণ করেন, সেই বিষয়টি রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা যুখরুফের ভিতরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াশু আন যিকরির রহমান, যারা রহমানের জিকির থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, নুকাইয়িদ লাহু শাইতানা, আল্লাহকে যারা ভুলে যায়, হ্যাঁ, তাদের জন্য আমি আল্লাহ শয়তান ঠিক করে দিই। কি ঠিক করে দেয়? যারা আল্লাহরে ভুলে যায়, আল্লাহ জিকির ভুলে যায়, তাদের জন্য শয়তান নিয়োগ করে দেয়া হয়। এই শয়তান তার যেমনে চালায় সে তেমনে চলে। কথা বুঝেন না মনে হয়? এটার জন্য কি আল্লাহ দায়ী না সে দায়ী? কথা কন না। অনেকে বলে না, যেমনে নাচায় তেমনে নাচে, ফুতুলের কি দোষ? বেটা বেয়াদব, তুই ফুতুল নাকি? যেমনে নাচা তেমনে নাচে, আল্লাহ নে তোরে নাচার, তোরে শয়তানে নাচার, এই জন্য তুই নাচরে, আল্লাহ নাচান না। সর্প হয়ে ধ্বংস করো, ওজা হয়ে জাড়ো, আল্লাহ বলে হ্যাঁ, সাপ হয়ে ধ্বংস করে, ওজই বলে জারে। কি বেয়াদব গান বানছে? আল্লাহ কি সাপ হয়? আল্লাহ কি ওজা হয়? এরা গান গায়, যেমনে নাচে তেমনি নাচি, ফুতুলের কি দোষ? বেটা তুই নাচরে, তুই আল্লাহ জিকির থেকে দূরে সরে যাওয়ার কারণে তোরে শয়তানে দখল করছে, ঠিক কিনা বলেন না? এই জন্য তুই অন্যায় করার পরেও টেলিভিশনের পর্দায় এসে আবার লাইভে এসে বলতেছিস সব কিছু আমি খুবই ফেরেস্তার মতো, আমি ফেরেস্তা, ঠিক কিনা বলেন না? আস্ত শয়তান লাইভে আসি বলতেছে আমি কি ফেরেস্তা। এরা 30-এর কয় 40, 10-এর কয় 30, আছে কিনা এরকম লোক? 20-এর কয় 35। ইমান নষ্ট হয়ে গেছে, তো কলব নষ্ট হয়ে গেছে। গোটা জীবনটা চুরি করেছে, সারা দিন চুরি করেছে, সারা রাত চুরি করেছে, আর সন্ধ্যাবেলায় টেলিভিশনের পর্দায় এসে বলে আমি ফেরেশতা। দেখছেন আল্লাহর কথা কত সত্য, ঠিক কিনা বলেন না? আল্লাহ বলছে যখন তুমি আমার কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাবা, তখন শয়তান তোরে দখল করবে, ঠিক কিনা বলেন না? ওই শয়তান তোরে যেমনে কইব, তুই তখন সাদা কবি, কালারে কালা কবি, রাতেরে দিন কবি, দিনেরে রাত কবি, 20-এর 40 কবি, 40-এর কি 80। চলতেছে কিনা এগুলি? আল্লাহ আমাদেরকে হেদায়েতের নিয়ামত দান করো, জোরে বলি আমিন, জোরে বলি আমিন। পাপ যখন শের ফুরি যায়, শের, আমার এক মুরব্বী ছিল, কাজে নুর আলম, পাপ যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন পাপকে আর লুকানো সম্ভব না। বিয়ে ছাড়া যদি ফেটে বাচ্চা যায়, 10 মাস 10 দিন পরে বাচ্চা, এটারে কি আর লুকানো যাবে? এটা বাইরে হবে, তখন মানুষ দেখবে, হারামজাদারা দেখে যাব। কারা দেখে যাব? হারামজাদা দেখে যাবো যে এই তুই তোর বাচ্চা যে আয় লুকুতুন। আপনি কয়দিন লুকাবেন আপনার অন্যায়কে? কয়দিন লুকাবেন? দুনিয়াতেও তো লুকানো যায় না, আর আল্লাহ থেকে কিভাবে লুকাবেন আপনি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো, জোরে বলি আমিন। মনে রাখবেন, হারামে কোনো আরাম নাই, কুত্তার বাচ্চায় কোনো বরকত নাই, গরুর বাচ্চা একটার ভিতরে বরকত। এদের সামনে কোরবানি আসতেছে, এত গরু, এত ছাগল, এত উট, এত দুম্বা, এত মেষ কোরবানি দেওয়ার পরেও কোরবানির পশুর কি কোনো অভাব আছে? যে অভাবগুলি হয় এগুলি কৃত্রিম সংকট, ঠিক কিনা বলেন না? ওগুলি আসল না, ওটা নকল অভাব। আসলে কিন্তু কোনো অভাব বর্তমান পৃথিবীতে কোনো অভাব নাই। আমরা হয়তো হিসাব করি নাই, বর্তমান পৃথিবীতে যত খাদ্য আছে, যত পানি আছে, যত ফল আছে, যত ভিটামিন আছে, যত গোস্ত আছে, যত মাছ আছে, এটা যদি ঠিক মতো হিসাব হইতো
তাহলে পৃথিবীতে কোনো অভাব থাকতো না। কিন্তু কিছু লোকে সব খায়, সব নষ্ট করে ফেলতেছে, ঠিক কিনা বলেন না? বাকিগুলি পাইতেছে না। এই জন্য ইসলামের দরকার আছে নাকি নাই? ওরা সবাই মিলে চেষ্টা করতেছে ইসলামকে ঠেকাও। ওদের উদ্দেশ্য হুজুর ঠেকানো নয়, আপনারা জানেন না। ইসলাম বিরোধীরা হুজুর ঠেকাইতেছে না, আলেম ঠেকাইতেছে না, ইমাম ঠেকাইতেছে না। ইমাম আলেম হক্কানি লোকদের হক কথাকে ঠেকাইতেছে ইসলাম ঠেকানোর জন্য, ঠিক কিনা বলেন না? আসলে হুজুর ঠেকাইতেছে না। উদ্দেশ্য হলো ইসলামকে যদি ঠেকায় রাখা যায়, আমরা ইচ্ছা মতো চুরি করতে পারবো, ডাকাতি করতে পারবো, মানুষের মাথার উপরে কাঁঠালে ফাঁকনা কাঁঠাল বাঙ্গি কোষ খেতে পারবো, আর বড়ই দিয়ে শাস্তি মানে খেতে পারবো, ঠিক কিনা বলেন না? লবণ দিয়ে বড়ই খেতে পারবো। এই জন্য তারা আলেম ওলামাকে কলুষিত করে, তারা ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে উল্টাপাল্টা কথা বলে। নইলে শতকরা 90% মুসলমানের দেশে এখনো তসলিমা নাসরিনের কবিতা বাংলাদেশের পেপারে ছাপায়, ঠিক কিনা বলেন না? তো পরিষ্কার আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, নবীর বিরুদ্ধে কথা বলছে, ঠিক কিনা বলেন না? এখনো তসলিমা নাসরিনের কবিতা বাংলাদেশের পত্র পত্রিকায় ছাপানো হয়। যারা ছাপায় এরা কারা? হ্যাঁ, যারা ছাপায় তারা কি মুসলমানের ছেলে না? এখনো তসলিমা নাসরিনের পক্ষে কথা বলে এমন লোক বাংলাদেশে নাই? তারা কিসের মুসলমান? কিসের মুসলমান? এমন মুসলমানও আছে যারা আল্লাহ আল্লাহ যেই কথা গড় এই কথা মসজিদ মন্দিরের সমান বানালায়, ঠিক কিনা বলেন না? এমনও মুসলমান আছে এরা আল্লাহর কাছেও চায়, আবার কাছে দুর্গা বৃষ্টি লইয়া আছে। নাই নাকি? নাকি নাই? নাকি নাই? এরা ইসলাম শিখবে কবে? মতের টাইম হয়েছে। বুড়া বুড়া মানুষ, এরা বলে বুদ্ধিজীবী। এরা কি বুদ্ধিজীবী? হ্যাঁ, এরা শয়তানের শয়তানি বুদ্ধি বিক্রি করে খায়, ঠিক কিনা বলেন না? এরা ইসলামের দুশ্মন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক যেন দান করে, জোরে বলি আমিন। পারলাম না, আজকেও পারলাম না। আমি কি বিষয় নিয়ে কথা বলছিলাম? সুস্বভাব, সুন্দর ব্যবহার, সদাচরণ নিয়েই মূলত কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক যেন দান করেন, জোরে বলি আমিন। আপনারা উদ গাছের নাম শুনছেন? উদ গাছ? উদ গাছের ভিতরে কি আছে? উদ গাছ দিয়ে কি বানায়? আগরবাতি বানায়। আর কথা কয় না তারা। আগরবাতি বুঝেন নাই? আগরবাতি কি উদ গাছ দিয়ে না বানায়? উদ একটা এক ধরনের গাছ, বহুত দামি গাছ। সব গাছে কিন্তু আবার ওই আগর হয় না। এগুলি দামি গাছ, মূল্যবান গাছ, এগুলি গোপনে হেফাজত করা হয় গাছ। এগুলির ভিতরে উদের সুবাস আছে। এই উদ গাছ দিয়ে আগর বানানো হয়। বৃক্ষ তোমার নাম কি? কিসে ফলে পরিচয়। ফুল তোমার নাম কি? তুমি কত দামি ফুল, তোমার গ্রানে পরিচয়, তোমার স্থায়িত্বে পরিচয়। সেগুন গাছের একটা দাম আছে, হনালু গাছের দাম আছে। আমাদের মুরব্বীরা বলতো কি, সালে 70 গোদায় 80। তারপরে কি হনালু কয় আমি জীবন ভরি আছি। হনালু গাছ নাকি কোনো সময় নষ্ট হয় না। আবার বর্মাতুন যে খড়ি গাছ আনছিল মুরব্বীরা, কি গাছ? বর্মাতুন আগের জমানায় বর্মা থেকে আনা গাছ দিয়ে অনেকের ঘর এখনো আছে। যাদের মুরব্বীরা বর্মা ছিল এরা কি গাছ কইতো? খড়ি গাছ নেই। হ্যাঁ, সালে 70 গোদায় 80, হনালু কয় আমি জীবনভর আছি। কিন্তু খড়ি গাছের একটা গাছ শুনছিলাম মুরব্বীর গাছ, দামি গাছ এগুলি। তো এক একটা গাছের এক একটা মূল্য আছে। তো কবি বলছেন আদমিরা আদমিয়ত লাজমাস, ওদের আগর বুনাবাসদ বীজমাস। একজন মানুষকে আপনি তখন মানুষ বলবেন যখন তার কাছে মনুষ্যত্ব পাওয়া যায়, তখন মানুষ। একজন মানুষ কখন মানুষ? শুধু নাক দি, চোখ দি, কান দি মানুষ নাকি? খালি নাক থাকলে মানুষ? শুধু কান থাকলে মানুষ? আদমিরা আদমিয়ত লাজমাস, ওদের আগর বুনাবাসদ বীজমাস। একজন মানুষ তখনই মানুষ হয় যখন তার কাছে মনুষ্যত্ব পাওয়া যায়। আর উদ্গাছ তখনই উদ্গাছ হয় যখন তারে দিয়ে আগর বানানো যায়, আতর বানানো যায়, গ্রান পাওয়া যায়। যদি গ্রান পাওয়া না যায়, উদ্গাছ এটার দাম আছে না? কি করি এটার কিনতে হইব? ওই মন্দার গাছের মতো, ঠিক কিনা বলেন না? কম দামি গাছ, বটকরি গাছের মতো হেরি
কিরব লাকি বানাই তারপর কিরব তো কবি বলছে তুই যদি মানুষ হতি না পারস, মুসলমান হতি না পারস, তোর আচার আচরণ যদি ঠিক না হয়, তুই যদি আল্লাহরে খুশি করতে না পারস, তোরেও ওই গাছের মতো কন্দে হালাইব। কথা কয় না তোরা, কি কথা? কবির কথা। আদমিয়ত লাহম শাহমু, আদমিয়ত লাহম শাহমু বসতে নিস, আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। শুধু নাক দিয়ে, শুধু চোখ দিয়ে, শুধু চর্বি দিয়ে, শুধু গোস্ত দিয়ে, শুধু গোস্ত দিয়ে তুই মানুষ ন। তুই মানুষ যদি হইতে হয়, নাক দিয়ে তুই তিন, চোখ দিয়ে তুই তিন, শুধু চেহারা দিয়ে তুই তিন, কি লিখবো? আল্লাহরে, আল্লাহরে রাজি করতে হবে, নবীর সুন্নত লিখবে, মুসলমান হইতে হবে। আল্লাহ যদি খুশি হয়ে যায় তখন তুই খাঁটি মানুষ হবি। সুবহানাল্লাহ বলেন না? নয় না কি গাছের মতো? ওই উদ গাছ দিয়ে যদি উদ বানানো না যায়, এই গাছেরও যেরকম হেরি কিত্তু হইব, লাকি বানালে তুইব, তোরও লাকির মতো কন্ডা লাগব। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আসুন আমরা আমাদের আচরণ ঠিক করি, আমাদের স্বভাব ঠিক করি, আমাদের চরিত্র ঠিক করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের চরিত্রকে, স্বভাবকে, ব্যবহারকে সুন্দর, মিষ্টি, মধুর বানিয়ে দিন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ইনশাআল্লাহুল আজিজ আগামী জুমায় আমরা নির্দিষ্ট সময় হজ এবং কোরবানি নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আজকে যে বিষয় নিয়ে কথা বলেছি, এখানে যদি অবশিষ্ট কোনো কথা জরুরি থাকে সেগুলি আমি সময় করে অন্য সময় আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টা কি ছিল? সুস্বভাব, সুন্দর ব্যবহার, আর কি সদাচরণ। সামনে যেহেতু কোরবানি আসতেছে এবং হজের মৌসুম, এই বিষয়ে কিছু কথা শোনার দরকার আছে নাকি নেই? ইনশাল্লাহ কারা কারা চেষ্টা করবো আসার? কোন সময় আসবেন? আমার আলোচনার শেষ প্রান্তে নাকি? যে হুজুর তো লম্বা আলোচনা করবে, শেষ মাথায় আসি কোনো রকম খোদবাটা শুনি চলে যাব, এটা নাকি? চেষ্টা করবেন তাড়াতাড়ি আসার। আমি শেষ দিকে যেই কথাগুলি বলেছি এর থেকে অনেক মূল্যবান কথা আরও শুরুতে বলেছি। যেহেতু আপনারা আসেন নাই, আলোচনাটা রেকর্ড হয়েছে, আমাদের ডিফি ওয়াজ মিডিয়া এটা রেকর্ড করেছে। আমার আলোচনাগুলো বিভিন্ন চ্যানেলে আছে, মিরেশ্বরাই চ্যানেল 24, মিরেশ্বরাই টিভি, টু টিউন টিভি, সেরা টিভি, আইমন টিভি, ডিফি ওয়াজ মিডিয়া, অনেকগুলি চ্যানেলে আমার আলোচনা আছে। আপনারা এগুলো ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় সার্চ করে আলোচনাগুলো শেয়ার করবেন। শেয়ার করলে কি গুনাহ হবে না সওয়াব হবে? নাকি নাচ গান? হ্যাঁ, অনেকে ফরিমনিরে শেয়ার করে, অপু বিশ্বাসকে শেয়ার করে, বুবলিকে শেয়ার করে। এদের থেকে ল্যাংটা আর কোনো নারী আছে নাকি? তো এদেরকে শেয়ার করে, এদেরকে নিয়ে মন্তব্য করে, কত প্রশংসা করতে আছে। কিন্তু এই আলোচনাগুলি যদি আপনারা শেয়ার করেন তাহলে মানুষের কি হবে? ক্ষতি হবে না লাভ হবে? আর আপনিও সোয়াব পাবেন। এই আলোচনাগুলি শুনে কারণ মানুষের চরিত্র যদি পরিবর্তন হয়, ওই সোয়াবটা কি আপনি পাবেন না? আপনিও পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।